হ্যালো ফ্রেন্ডস, আমি কৌশিক। তো আজকে আমি ভীষণ ভীষণ এক্সাইটেড, কারণ আজকে আমার হাতে রয়েছে একটা ড্রোন। তো ড্রোন যেহেতু আমার হাতে রয়েছে, এটা কিন্তু আমি ভীষণ ভীষণ এক্সাইটেড এবং ভিডিওটা কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে। এই ড্রোনটার মডেল নাম্বার হচ্ছে CF939H 2.4 GHz 6 অ্যাক্সিস জাইরো ড্রোন। তো এই যে ড্রোনটা, এই ড্রোনটার আজকে আমি আনবক্স করব, এর সমস্ত পার্টসগুলো জুড়ে এটার সেট আপ করবো, রিমোটের সমস্ত ফাংশনসগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এবং লাস্টে ড্রোনটা একবার ফ্লাই করে কিন্তু তোমাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তোমরা একটা ড্রোন কীভাবে সেট আপ করতে হয়, রিমোটের সমস্ত ফাংশনস এবং একটা ড্রোন কীভাবে ওড়াতে হয়, সমস্ত কিছুই কিন্তু তোমরা খুব ভালোভাবে শিখে যাবে। তাই ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো এবার ড্রোনটার আনবক্স এবং সেট আপটা করে নিই। তো এই হচ্ছে আমাদের ড্রোন। তো এটা আমি এখন আনবক্স করি এবং সমস্ত সেটআপসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা আমি যখনই বক্সটা ওপেন করব, তো তার মধ্যে দেখো তো দেখো কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে। তো কী কী আছে একবার দেখে নাও। একটা আমরা ড্রোন পেয়ে যাচ্ছি, যেটা ড্রোনের বডিটা। একটা চার্জিং কেবিল রয়েছে, এগুলো প্রপেলার গার্ড যেগুলো বলে। একটা ক্যামেরা রয়েছে, দুটো ল্যান্ডিং স্ট্যান্ড রয়েছে, একটা ব্যাটারি রয়েছে, সেট আপ করার জন্য কতগুলো স্ক্রু এবং একটা স্ক্রু ড্রাইভার রয়েছে, আর কতগুলো আমাদের প্রপেলারও কিন্তু দিয়েছে। আর এখানেতে দেখো একটা রিমোটও কিন্তু আমরা পেয়ে গেছি, এই হচ্ছে তার রিমোট। তো চলো এবার সেট আপটা করে নিই। তো আমাদের প্রপেলার গার্ড লাগানো রেডি। তো এবার আমরা প্রপেলারগুলো সেট আপ করে নেব। তো প্রপেলারগুলো দেখো সেট আপ করার আগে এখানেতে দেখো প্রপেলারগুলোর ডিটেলস কিছু রয়েছে। তো এখানে দেখো, এখানেতে রয়েছে B1 এর 3টে প্রপেলার রয়েছে, আর A1-এর 3টে প্রপেলার রয়েছে, দেখতে পাচ্ছ। তো আমাদেরকে কিন্তু এই যে প্রপেলারের যে 4টে আমাদের প্রপেলার লাগাতে হবে, তো এখানেতে কিন্তু এইটাতে যদি B1 লাগাই, এইটাতেও কিন্তু B1 লাগাতে হবে। এটাতে যদি A1 লাগাই, তার উল্টো দিকটাতে কিন্তু A1টা লাগাতে হবে। তো এভাবে কিন্তু আমাদের প্রপেলারটা সেট করে নিতে হবে। তো আমাদের প্রপেলার এবং প্রপেলার গার্ড এগুলো কিন্তু লাগানো হয়ে গেল। তো এবার আমরা চলে যাব লোয়ার পার্টে। তো লোয়ার পার্টে দেখো আমাদের এখানেতে ক্যামেরা এবং ব্যাটারি, এটা কিন্তু আমাদেরকে সেট আপ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানেতে অন অফের যে একটা সুইচ রয়েছে, এটা হচ্ছে আমাদের অন অফের সুইচ। তো প্রথমে আমরা ব্যাটারিটাকে কানেক্ট করে নেব। ব্যাটারিটা দেখো এখানেতে যে সকেট রয়েছে, এই সকেটটার সাথে এটা আমি কানেক্ট করে নিচ্ছি। সকেটটার সাথে কানেক্ট করে ব্যাটারিটাকে ঠিক এভাবে আমি ব্যাটারি সেট আপ হয়ে গেল। এবার আসছি ক্যামেরাতে। তো ক্যামেরাটাতেই কিন্তু আমাদের যে ওয়াইফাইয়ের সঙ্গে কানেকশানটা, এটা হচ্ছে তার অ্যান্টেনা। তো ক্যামেরাটা না লাগালে কিন্তু আমরা রিমোটের সাথে কানেকশানটা করতে পারবো না। তো ক্যামেরাটা এবারে সেট আপটা করে নিই। দেখো এখানেতে ক্যামেরার যে কানেক্টিং পয়েন্ট রয়েছে, এইটাতে কিন্তু আমরা প্লাগটা আগে কানেক্ট করে নেব। তো প্লাগটা কানেক্ট হয়ে গেছে। তো এবার ক্যামেরাটা কিন্তু আমরা সেট আপ করে নেব। তো দেখো ক্যামেরা সেট আপ কিন্তু হয়ে গেল। তো এবার আমরা ল্যান্ড করার জন্য যে স্ট্যান্ডগুলো দিয়েছে, সেটা আমরা সেট আপ করে নেবো। যেহেতু ক্যামেরাটা এই দিকে রয়েছে, তো আমরা এইভাবে কিন্তু লাগাবো না এটা। তো আমরা লাগাবো এটা এইভাবে, কিন্তু আমরা সেট আপটা করবো। দেখো এভাবে কিন্তু আমি ল্যান্ডিংয়ের একটা সকেট লাগিয়ে নিলাম, আর একটা সকেট কিন্তু এভাবে লাগিয়ে নেব। আমাদের যে ল্যান্ডিংয়ের জন্য এটা কিন্তু একদম রেডি। এবার আমরা কি করব, যে আমাদের যে রিমোটটা রয়েছে, তো রিমোটটাতে কিন্তু আমরা এখানেতে দেখো পিছনের দিকে রিমোটে কিন্তু 4টে ব্যাটারি লাগবে। তো 4টে ব্যাটারি কিন্তু আমরা কিন্তু আগে অ্যাড করে নেব, তারপরে রিমোটের ফাংশনসগুলো তোমাদেরকে বলছি।
এবার আমাদেরকে কি করতে হবে, যে কানেকশান, এই কানেকশানটা করার জন্য প্রথমেই দেখো এই যে আমাদের যে ক্যামেরাটা রয়েছে, সেই ক্যামেরাটার সাথে আমাদের ফোনের যে কানেকশান সেটা করার জন্য এখানেতে যে ডকুমেন্টগুলো দিয়েছে, এই ডকুমেন্টে দেখো একটা বারকোড দিয়েছে। এই বারকোডটা স্ক্যান যখনই করবে তখনই একটা অ্যাপ স্টোরেতে গিয়ে একটা অ্যাপ ডাউনলোড হবে এবং সেই অ্যাপটা আমাদেরকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো সেটা কিভাবে করবে, তো সেটার জন্য দেখো এখন ড্রোনের পাওয়ার অন রয়েছে, এই সময় আমরা কিন্তু ওয়াইফাইটা আমরা অন করব। ওয়াইফাইটা যখন আমি অন করব তখনই দেখো নিচের দিকে একটা ওয়াইফাই চলে এসছে, ওয়াইফাই এফটিভি। তো এটাতে আমরা কানেকশানটা করব। কানেকশান হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো এবার আমরা যে অ্যাপটা আগেই ডাউনলোড করেছি, তো সেই অ্যাপটা কিন্তু আমরা এবার দেখে নেব। দেখো অ্যাপটা যে রয়েছে, এই যে ওয়াইফাই ক্যামটা কিন্তু আমরা অন করে নেব। দেখো এটা কিন্তু ঠিক এভাবে একটা ইন্টারফেস আসবে। এটা যখন আমি স্টার্টটা করে দেবো তখনই দেখো আমাদের কিন্তু ক্যামেরাটা অন হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমরা ক্যামেরাটা কিন্তু এখানেতে অন হয়ে গেছে। তো এভাবে কিন্তু তোমরা সেট আপটা করে নেবে। তো এবার আমি রিমোটের সাথে যে ড্রোনের কানেকশান সেটা তোমাদেরকে একটু শেয়ার করি। তো প্রথমেই দেখো ড্রোনের যে পাওয়ার বাটন, সেই ড্রোনের পাওয়ার বাটনটা আমি এখানেতে অন করে দিচ্ছি। দেখো এখানেতে লাইট জ্বলছে। তো এইভাবে অন করে নিলে তারপরে রিমোটের যে পাওয়ার অন করে নিলে দেখছি একটা বিপ শুনতে পেলে। তো এবার এটা আমি একবার আপ এবং একবার ডাউন করে নিলেই কিন্তু দেখো ওই লাইটটা এখন স্থির হয়ে গেছে এবং এই লাইটটাও স্থির হয়ে গেছে। তো তার মানে ড্রোনের সাথে রিমোটের কানেকশান একদম ঠিকঠাক। তো এবার কিন্তু ড্রোনটা রেডি টু ফ্লাই। তো এবার আমরা রিমোটের ফাংশনসগুলো তোমাদেরকে একটু বলে দিই। তো এবার যখন এই কানেকশান রেডি হয়ে যাবে তখন এই সুইচটা যখনই ওপরের দিকে দেবে তখনই কিন্তু ড্রোনের পাখাগুলো ঘুরতে শুরু করবে এবং এটা যখনই আরও একটু ওপরের দিকে তুলে দেবে তখনই এই ড্রোনটা টেক অফ করে যাবে, ওপরের দিকে উঠে যাবে। আর এটা যখন নিচের দিকে নামাবে তখন কিন্তু ড্রোনটা নিচের দিকে ল্যান্ড করবে। এটা বাঁ দিকে দিলে এখন ড্রোনটা ঠিক এইভাবে ঘুরতে থাকবে, আর এটা ডান দিকে দিলে এটা ঠিক এইভাবে ঘুরতে থাকবে, ঠিক আছে। আর এই দিকের যে সুইচটা দেখতে পাচ্ছ, এটা যখনই ওপরের দিকে দিবে তখন একই অ্যাক্সিসের থেকে এটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। আর এটা যখন পিছনের দিকে দিবে তখন এটা কিন্তু একই অ্যাক্সিসে থেকে এটা পিছনের দিকে পেছিয়ে যাবে, ঠিক আছে। আর এটা যখন বাঁ দিকে দেবে তখন ড্রোনটা বাঁ দিকে এভাবে যাবে, আর ডান দিকে যদি দাও তাহলে ডান দিকে এভাবে যাবে, ঠিক আছে। আর এখানেতে দেখো ওপরে দুটো সুইচ রয়েছে। এটা আমাদের যে ড্রোনের যে ক্যামেরা রয়েছে, এই ড্রোনের ক্যামেরা, সেই ড্রোনের ক্যামেরাটার ভিডিও ফুটেজ নেওয়ার জন্য এই সুইচটা ইউজ করব, আর ফটো নেওয়ার জন্য এই সুইচটা আমরা ইউজ করব, ঠিক আছে। আর এখানেতে দেখো যে সুইচটা রয়েছে এটা অ্যাডভান্স ড্রোনের জন্য। এটা যখনই আমি প্রেস করে দেবো তখনই ড্রোনটা কিন্তু একবার ফ্লিপ করে যাবে, একদম 360 ডিগ্রি, একদম পুরো এক পাক কিন্তু ঘুরে যাবে। এবারে এই সুইচের কাজগুলো আমরা দেখে নেব, ঠিক আছে। তো এইখানেতে দেখো এই যে সুইচটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টেক অফ বা ল্যান্ডিংয়ের জন্য আমরা ইউজ করব, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের স্পিড ট্রিম করার জন্য, আমাদের স্পিডটা ড্রোনের টোটাল স্পিডটা আমরা ট্রিম করতে পারবো এই সুইচটা দিয়ে, ঠিক আছে। এই প্রথমের যে সুইচটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হেডলেস ফ্লাইং হিসেবে আমরা এটা ইউজ করব। আর এটা হচ্ছে রিটার্নিং কি, মানে এটা আমাদের কাছেই যেখানেই ড্রোনটা যেখানেই থাকুক এটা আমার কাছে এসে পৌঁছে যাবে। তো এইখানে এবার এই সুইচগুলো দেখা যাক। এই সুইচগুলোর কী কাজ না, এইটা হচ্ছে আমাদের কার্ভ ট্রিমের জন্য আমরা এটা ইউজ করব। মানে ড্রোনটা একটা সার্কেলে যদি ঘোরে তখন এটা একটা কার্ভ হয়ে ঘুরবে। আর ওপরের যে সুইচগুলো দেখতে পাচ্ছ এটা ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ট্রিমের জন্য এটা আমরা ইউজ করব। তো এই হলো রিমোটের ফাংশন। তো এবার চলো আমরা ড্রোনটাকে ফ্লাই করে দেখি। তো এখনই হচ্ছে আসল মজা, আমরা ড্রোনকে এবার ফ্লাই করব। তো ড্রোন ফ্লাই করার জন্য প্রথমে আমাদেরকে কানেকশানটা করে নিতে হবে। তো চলো কানেকশানটা আগে করে নিই। তো দেখো আমাদের ক্যামেরা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই দেখো ক্যামেরা, এই যে আমরা দুজন। তো এবার আমরা ড্রোনটাকে ফ্লাই করব।
হ্যাঁ অনেক হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ফ্লাইং এক্সপিরিয়েন্স, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। তো তোমরা বুঝতে পারছো ভিডিওটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ভিডিও হলো। তো ভিডিওটাকে বেশি বেশি লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।